মার্কিন ইরান যুদ্ধবিরতি ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেললেও বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ কাটেনি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনও স্বাভাবিক না হওয়ায় তেল ও গ্যাসের দাম আবারও ঊর্ধ্বমুখী। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 1/5 নিয়ন্ত্রণ করে এই প্রণালী। কিন্তু মাইনের ভয়, বীমা জটিলতা আর ভূ রাজনৈতিক অনিশ্চয়তায় জাহাজ মালিকরা ঝুঁকি নিতে রাজি নন। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। মার্কিন ইরান যুদ্ধবিরতি ঘোষণার পরেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনও স্বাভাবিক হয়নি। ফলে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে যে সংকট তৈরি হয়েছে তার অর্থনৈতিক ধাক্কা সহজে কাটছে না। 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর বৃহস্পতিবার তেলের বাজারে আবারও দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $96 ছাড়িয়েছে, আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট উঠেছে $97। হরমুজ প্রণালীতে মাইনের উপস্থিতি, নিরাপত্তা ঝুঁকি এবং পরিষ্কার নির্দেশনার অভাবে শুরু হয়নি জাহাজ চলাচল। ইরান চলাচলের জন্য নিরাপদ রুট নির্ধারণ করে মানচিত্র প্রকাশ করলেও বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি এখনও অনিশ্চিত। সংকট আরও জটিল হয়েছে ইসরায়েলে লেবাননের হামলায়। ভান্ডা ইনসাইটসের বিশ্লেষণ বলছে কাছাকাছি সময়ের মধ্যে প্রণালী অর্থবহভাবে খুলে দেওয়ার সম্ভাবনা কম। স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষকরাও বলছেন লজিস্টিক জটিলতা, নিরাপত্তা উদ্বেগ ও বাড়তি বিমা খরচের কারণে পরবর্তী 2 সপ্তাহে এই পথে সরবরাহ বাড়ার সুযোগ নেই। অর্থনৈতিক ক্ষতির হিসেব বলছে মার্কিন যুক্তরাষ্ট্রেও পরিস্থিতি উদ্বেগজনক। দেশটিতে এখন গ্যালন প্রতি পেট্রোলের দাম $4 ছাড়িয়েছে। জ্বালানির এই বাড়তি চাপ খাবার, বিমান টিকিট, এমনকি নিত্যপণ্যের দামেও প্রভাব ফেলছে। অর্থনীতিবিদদের মতে জ্বালানির দাম স্বাভাবিক হতে কয়েক মাস এবং উৎপাদন অবকাঠামো ক্ষতি পুষিয়ে উঠতে কয়েক বছর লাগতে পারে। ফেডারেল রিজার্ভ ব্যাংক বলছে মার্কিন অর্থনীতির ভিত্তি এখনও মজবুত। তবে যুদ্ধ কতদিন চলবে, জ্বালানির দাম কতদিন চড়া থাকবে, সে প্রশ্নের উত্তর না পেলে পরিস্থিতি মূল্যায়ন সম্ভব নয়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।